ছাত্রছাত্রীরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 9-এর সামনেই পরীক্ষা আসতে চলেছে, অর্থাৎ সেকেন্ড সাবমিটিভ এভ্যালুয়েশন চালু হতে চলেছে। তো সেই সেকেন্ড সাবমিটিভ এভ্যালুয়েশনের আজকে আমি তোমাদের কিছু যে কন্টিনিউয়াস সাজেশন দিতে থাকবো, তার আজকে প্রথম সেট আমি সাজেশন তোমাদের দিলাম এবং তার সাথে আমি এমসিকিউগুলোর সম্পূর্ণ অ্যান্সার করিয়ে দেবো এবং যেগুলো তোমাদের বড় প্রশ্ন আছে সেগুলো তোমরা নিজেরা বই থেকে খাতা থেকে অ্যান্সার করে নেবো। যদি না পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের অ্যান্সার করিয়ে দেবো। বোঝা গেছে? তো দেখো, এই হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান, যেটা আর আগস্ট মাসে 1 তারিখ বা কোনো স্কুলে 12 তারিখ, কোনো স্কুলে 9 তারিখ দিয়ে শুরু হতে চলেছে। তার সেট তোমরা এই প্রশ্নগুলো খাতায় টুকে নিবে। তোমাদের অবশ্যই কমন আসবে এবং কটা কমন আসলেও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের টোটাল 40 নম্বরের ক্লাস 9-এর পরীক্ষা হবে। তো যে বিষয়ে আজকে সাজেশান সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সাজেশান। টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে। তো প্রথম কোশ্চেন বলেছে, দেখো অ্যাভোগাড্রো সংখ্যাটি হলো কি? অ্যাভোগাড্রো সংখ্যার যে মানটা চেয়েছে সেটা হচ্ছে 6.022 × 10⁻23। অনেক সময় এই মানটা দেওয়া থাকে 6.023 × 10⁻23, এটাও দেওয়া থাকে। তো এটাও তোমরা অ্যান্সার করে নিতে পারো। দেখো এসটিপিতে 22.4 লিটার NH3 গ্যাসের ভর কত? তো 22.4 লিটার যদি থাকে তাহলে আমরা এর আণবিক গুরুত্ব বের করে নিলে অ্যান্সার হয়ে যাবে। তো এর আণবিক গুরুত্ব 14, হাইড্রোজেনের কত হবে? 3 × 1 = 17। তো অ্যান্সার হয়ে যাবে 17 গ্রাম। নেক্সট দেখো, একটি বস্তুকে স্থির প্রবাহিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন কী থাকে? বস্তুটির ওজন কমে যায়। আচ্ছা, তারপরে বৃষ্টির ফোঁটার আকার গোলাকার যে ধর্মের জন্য সেটা হচ্ছে পৃষ্ঠটান। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে তোমাদের উষ্ণতা বৃদ্ধিতে, এটা বৃষ্টি হবে না, এটা হবে উষ্ণতা বৃদ্ধিতে, উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা হ্রাস পায় কোনটির ক্ষেত্রে? তো এটা সঠিক অ্যান্সার হবে CaOH2, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। রসায়নের রাজা আমরা কোনটিকে বলি? রসায়নের রাজা বলে H2SO4-কে। বিশুদ্ধ জলে H3O+ আয়নের গাঢ়ত্ব 10⁻⁻7 মোল পার লিটার। নেক্সট কোশ্চেন দেখো, এক অশ্ব ক্ষমতা কত? এক অশ্ব ক্ষমতা হচ্ছে 746 ওয়াট। হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত? এটা সঠিক অ্যান্সার হবে 1 AMU। তো আপেক্ষিক গুরুত্ব তোমরা এটা বই দেখে করে নিবে, তোমাদের এটা হোমওয়ার্ক। বইয়ে যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা একটু তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। আচ্ছা, নেক্সট দেখো, বলেছে উষ্ণতা বৃদ্ধি পেলে তলের পৃষ্ঠটানের পরিবর্তন কেমন হয়? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তলের পৃষ্ঠটান কমে যায়। আচ্ছা, নেক্সট চাপ এবং ঘাতের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। তো চাপ এবং ঘাতের মধ্যে সম্পর্ক হচ্ছে তোমাদের ঘাত ইকুয়াল টু, অর্থাৎ থ্রাস্ট ইকুয়াল টু চাপ ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ P × A। বোঝা গেছে? ঘাত অর্থাৎ চাপ ইন্টু এরিয়া। নেক্সট কোশ্চেন দেখো, টিন্ডাল প্রভাব কোন দেখা যায় কোন দ্রবণে? তো এটা সঠিক অ্যান্সার হবে ক্লোরাইডীয় দ্রবণে। আচ্ছা, রক্তের pH-এর মান কত? রক্ত যেহেতু ক্ষারীয় হয় তো এটা সঠিক অ্যান্সার হবে 7.4। নেক্সট কোশ্চেন দেখো, কার্যের SI একক কী? কার্যের SI একক হচ্ছে জুল। এই ছিল তোমাদের MCQ এবং তোমরা সে সাজেশানটা দেখতে থাকো, তোমার সাজেশানগুলো তোমরা খাতায় টুকতে থাকো। দেখো 3-এর দাগের 1-এর কোশ্চেনটা আছে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে আয়তন কত? নেক্সট বার্নৌলির নীতিটি লেখো, অথবা শান্ত বল এবং ঘর্ষণ বলের মধ্যে তুলনা করো। তারপরে কোশ্চেন, ব্যাপন কাকে বলে? বীজ গ্লাস কি? অথবা একটি অসম্পৃক্ত দ্রবণকে কীভাবে সম্পৃক্ত করবে? এটা তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, অসম্পৃক্ত দ্রবণকে কীভাবে সম্পৃক্ত করবে। নেক্সট 3.4-এ বিক্রিয়া থেকে দেওয়া আছে একটা, এটা ভুল দিয়েছে, এটা CU হবে। তামার সহিত বিভিন্ন শর্তে HNO3 বিক্রিয়াগুলি লেখো। আচ্ছা, অ্যাসিড পোড়া এবং ক্ষার পোড়া বলতে কী বোঝো? একটি বল দ্বারা কৃতকার্য কখন শূন্য হয়? আমরা বল প্রয়োগ করব তখন কৃতকার্যটা শূন্য হয়। আচ্ছা, এখানে তোমরা আর একটা জিনিস করে রাখতে পারো, অবাধে পতনশীল বস্তুর, অবাধে পতনশীল বস্তুর, পতনশীল বস্তুর ক্ষেত্রে যে কোনো স্থানে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। তো এই প্রমাণটা তোমরা করে রেখো, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, কোনো স্কুলে এটাও পড়তে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে মৌলের পারমাণবিক ভর এবং পরমাণুর ভরের মধ্যে পার্থক্য। আচ্ছা, ফসফরাসের পারমাণবিক গুরুত্ব কত? ব্লু ভিট্রিয়াল CuSO4 5 আণবিক ভর গণনা করো। খুব সহজ কোশ্চেন। নেক্সট হচ্ছে সংকেত ভর কি? আণবিক। আচ্ছা, আণবিক যৌগের ক্ষেত্রে, আণবিক বা আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর ব্যবহার করা হয় কেন? সংকেত ভর ব্যবহার করা হয় কেন? ব্যবহার করা
হয় কেন, এটাও তোমরা দেখে রাখতে পারো, খুব ভালো কোশ্চেন। আচ্ছা, তলের কোনো বিন্দুতে চাপ কীভাবে নির্ণয় করবে চিত্রসহ ব্যাখ্যা করো। পি ইকুয়াল টু যে এইচ রো জি, এই ফর্মুলাটা তোমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। নেক্সট 40 সেন্টিগ্রেড পটাশিয়াম নাইট্রেটের দাব্যতা 65, এর অর্থ কী? NaCl উষ্ণতার সহিত দাব্যতার লেখচিত্র অঙ্কন করো। আম্লিক লবণ, সমিত লবণ, ক্ষারীয় লবণ উদাহরণ দাও, যে কোনো একটির সংজ্ঞা দাও। তারপরে কোশ্চেন বলেছে 4.5 ক্ষমতা কাকে বলে এবং ইয়ার সিজিএস এবং এসআই একক কী, অথবা একটি বস্তু 6 সেকেন্ডে 30 জুল কার্য করলে বস্তুটির ক্ষমতা কত হবে। বোঝা গেছে? আচ্ছা, গতিশক্তির সংজ্ঞাটা করে রাখতে পারো তোমরা। এক্সট্রা যে কোশ্চেন, গতিশক্তি কাকে বলে? ভরবেগের সঙ্গে সম্পর্ক, ভরবেগের সঙ্গে এর সঙ্গে গতিশক্তি অর্থাৎ ইকে এর সম্পর্ক, এই প্রমাণটাও তোমরা করে রাখবো। তো পি ইকুয়াল √2m ইন্টু ইকে, এই যে প্রমাণটা, এটা তোমরা করে রাখতে পারো। বোঝা গেছে? দেখো, ইকে ইকুয়াল টু কী হয়? ইকে ইকুয়াল টু হয় ½ m v², আর ভরবেগ পি ইকুয়াল টু হয় m ইন্টু ভি। তো এটার ক্ষেত্রে আমরা ½ m² v², m দিয়ে ওপরে গুণ করলাম, নিচে m দিয়ে ভাগ করলাম। তো ½ ইন্টু m² v² যায় আমরা এখানে p² লিখে দিলাম, আর নিচে লিখে দিলাম m। তাহলে ইকে ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার ½ p² ইন্টু m। তাহলে এখানে আমরা p² ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? p² ইকুয়াল টু 2m ইন্টু হচ্ছে ইকে। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু √ হচ্ছে 2m ইন্টু ইকে। তো এই প্রমাণটা আমি করে দিলাম। এই প্রমাণটাও তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা এই প্রমাণটা দেখে রাখতে পারো, যেখানে পি ভরবেগ, এম হচ্ছে বস্তুর ভর, ইকে হচ্ছে কাইনেটিক এনার্জি। তো এখান থেকে অনেক অঙ্ক পড়ে, এই গতিশক্তির এই ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক পড়ে। বেগ দেওয়া থাকবে, ভর দেওয়া থাকবে, গতিশক্তি বের করতে বলতে পারে, বা ভরবেগ এই সূত্র দ্বারা দিয়েও অঙ্ক পড়ে। তো এই ছিল তোমাদের 9-এর সেকেন্ড সাবমেটিভ যে এভলিউশন, সেই পরীক্ষার কিছু সাজেশান। তো তোমরা এই সাজেশানগুলো অবশ্যই দেখে যেতে পারো পরীক্ষার কমনের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এরকম আরও সাজেশান যদি পেতে চাও, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।